गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল উঠে আমার বড় অফিসের জন্য বেরিয়ে গেছে। ও যখন গেল তখন আমি ঘুমে চোখ রগড়াতে গিয়ে ওকে সি অফ করে এলাম। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর মা এখানে কি করছো? আমি এই যে রান্না করলাম, দিয়ে তোমার একটু কফি করছি। তোমাদের চা খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, ভেরি গুড। আজকে আমি সুপার লেট। মাছের ঝোল আর কি মেনু? ও মাছের ঝোল আর পালং শাকের ঘন্ট। এই যে সকাল সকাল আমার লেবু কফি চলে এসছে। কফিটা একটু বেশি গরম হয়ে গেছে, এটা এখন চুমুক দেওয়া যাবে না, প্রচুর গরম। যাই হোক, আজকে আমরা কোথায় বসেছি না, বড় ঘরে। এত সুন্দর লাগছে বাইরে, দেখো একদম সবুজ, একদম আমার ব্যালকানিটা, তার মধ্যে বাইরে ওয়েদারটাও এত সুন্দর। আজকে আর মনে হলো না ডাইনিং এ বসে কফিটা খাই, মনে হলো এ ঘরেই বসে কফিটা খাই। এত সুন্দর লাগছে বাইরেটা, কি বলবো। বাপি আয়রন করছিল, বাপিকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে, একদিকে ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমি আর মা দুজনে মিলে যাব একটুখানি পার্লারে, যাই একটু হেড ম্যাসাজ করিয়ে আসি। যদি একটু চুলটা বলে, ও আবার চুল আমি কাটবো বলেই কেটে দেয় না, ও এমনিতে ভালো, যদি বোঝে তাহলেই কাটে। আমার মনে হচ্ছে একটুখানি স্টেপ দিলে হয়তো ভালো লাগবে, স্টেপ বা লেয়ার চুলটা দিলে। চুলটা ফ্ল্যাট হয়ে গেছে, তাহলে একটুখানি বাউন্সি লাগে। তো চলো ভাবছি যাই আর কি। শুধু আমি করাবো না, মাকেও করাবো। মায়ের চুলটা তো পুরোই ফ্ল্যাট হয়ে গেছে, মায়েরটা একটু লেয়ার দিতেই হবে। তাই মা বলছে যে আমি গেলে কি ও দেবে? মানে হ্যাঁ, তোমাকে তো দিয়েই দেবে, কারণ তোমার লেয়ার দরকার, তোমার চুলটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু আমারটা দেবে কিনা জানি না, ও কাটতে চায় না আমার চুল এমনিতে। বলে তোমার চুলটাতে এইটুকুনি, তুমি আর কত ছোট করবে? আমি যখন মনে করো খুব গরম পড়ে যাই ওর কাছে, এই চুলটা আমার ছোট করে দাও তো, কিছুতেই ছোট করতে চায় না ও। মা আমাকে এখানে এই যে আমার দুধ ওটস দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নি। কফিটা খেয়ে সঙ্গে সঙ্গে আমি খাই না, আধ ঘন্টা 1 ঘন্টা পর খাই। কিন্তু কি করব, ওকে টাইম আছে ওর, আবার ও বলে দিয়েছি, তো ওই জন্য আমাকে যেতে হবে। আর আমি দেখছি মা এখানে কি খাচ্ছে রে বাবা, কাপে করে এরকম করে সুরুত করে, ঠিক আছে সেই রকমই। দিয়ে বলছে চা, মানে তোমার ব্রেকফাস্ট করে দিয়ে বলছে। আমি ওখানেই দাঁড়িয়ে 2টো পাউরুটি সেকে খেয়ে নিয়েছি, আর এই যে চা নিয়ে এসছে। আমি বলছি কি খাচ্ছে রে বাবা এখন সকালে। আর আমি তো এখন গুড গার্ল হয়ে গেছি। এই যে আমার সুন্দর খাবার, ওটস, চিয়া সিড, হানি আর এই যে আমন্ড। চলো, আমি অনেক ভেবে দেখলাম, আমি দিন মোটা হয়ে যাচ্ছি। এবার যদি আমি ভাবি যে মা চলে যাক তারপরে ডায়েট করব, তাহলে হবে না। কাকিমা আসবে, তারপরে আমি ভাববো কাকিমা চলে যাক, ঠিক আছে, তাহলে তো তার মাঝে আবার পুজো থাকবে, তখন আমার মনে হবে বাহ পুজো আছে তো এই সময়। তারপরে আবার কোথাও একটা বেড়াতে যাবো, তখন মনে হয় বেড়াতে যাওয়া, ঠিক আছে। তো মানে এরকমভাবে কিছু না কিছু চলতেই থাকবে, আমার ডায়েট আর কোনো দিন হবে না। ওই জন্য আমি ট্রাই তো করছি যে ডায়েট করার, মিষ্টি আর ফ্রাইড জিনিস অ্যাভয়েড করার। বাট এরকমও না, জানো তো আমার একটু প্রবলেম আছে, আমি যদি ভালো না খেতে পারি না, আমি মেন্টালি হচ্ছে যে ডিস্টার্বড হয়েছে। আমি ইয়ার্কি মানছি না, অনেকে ইয়ার্কি মনে হবে, বাট সিরিয়াসলি এটা আমার বড়ও দেখেছে। আমার বর খালি বলে যে তুই বেশি দিন যদি আমি মনে করো খুব রেস্ট্রিক্ট করে রাখি নিজেকে, তারপর আমার মাথাটা খারাপ হয়ে যায়। আমার ভালো না খেতে পেলে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। তো মাঝে মাঝে আমাকে চিট করতেই হবে আমার মেন্টাল হেলথের জন্য। কিন্তু হ্যাঁ, আমি চেষ্টা করব যাতে আমি একটু ভালো খাই। এখন আমার বাড়িতে যে কাজ করতো ওই মাসি আজকে আবার এসেছিল। ও বললে যে আমার গলাটা তো বলেছে এখন অপারেশন করতে হবে না, ঠিক আছে, ওর কি প্রবলেম হয়েছিল, এখন ওষুধ দিয়েই ঠিক থাকবে। তো মানে ও আবার কাজটা হচ্ছে জন্য এসেছিল। দিয়ে বললাম দেখো তোমাকে নিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে বলতে হবে যে তুমি কাজ করবে, ঠিক আছে। এবার তুমি হঠাৎ করে চলে যাবে, আমার ঘরে হচ্ছে লোকজন, আমি হচ্ছে কি করব তখন 4-5 দিনের জন্য তুমি হাওয়া, তখন খুব আমার অসুবিধা। আর এরপরে যদি আমি ওই সামনে বাড়ি যে আমি 2 সপ্তাহ কাজ করে দিয়েছে তাকেও যদি আমি বলি যে তুমি করে দাও, তাহলে তো ও আর করবে না, তাই না? বলবে 2 সপ্তাহ পর ও এলো, ওকে নিয়ে নিল, তাহলে ও আর আমার কাজটা করবে না, তখন আমি কি করবো? আমি দেখো তুমি যদি ছুটিও নাও তাহলেও কিন্তু তুমি আমাকে একদম একজনকে দিয়ে যাবে আর কি, লোক, যে আমার ঘরে কাজ যেন সে করে দিয়ে যায় অ্যাটলিস্ট 4-5 দিনের জন্য। তো যাই হোক, সেই কথা বলছি, এদিকে যাবো, ওকে টাইম দেওয়া আছে, আর এ মাঝখান থেকে এর অসাধারণ হিন্দি নিয়ে চলে এসছে, ঠিক আছে। আমি ওর সাথে কথা বলবো, এর হিন্দি ওকে বোঝাতে আমার হচ্ছে দমটা বেরিয়ে যাচ্ছে। আর লাস্টে বলে তুমি চুপ করো, দাঁড়াও, তোমার হিন্দিটা পরে বলবে, আগে আমার কথাটা বলে নিতে দাও। দিয়ে ও হাসছে, দিয়ে বলছে আমার তোমার কথা মানে মায়ের কথা কি মনে পড়ছিল হসপিটালেও, ঠিক আছে, মানে এত অসাধারণ আমার মা হিন্দি বলে।
চলো রেডি হয়ে গেছি, যাই গিয়ে একটুখানি দেখি কি করাই না করাই। আর বাপি দেখো এখানে আয়রন করছে সমস্ত। আসছি, টাটা। দেখো মা কিরম সেজে গুজে নিয়েছে, বাট মায়ের চুলটা পুরো ফ্ল্যাট। দেখো এই যে পুরো ফ্ল্যাট, লেয়ার দিলে একটু ভালো লাগবে। ধরো আমায় ধরো। সবাই বলছে পায়ের, না আর পাচ্ছি না, সবাই বলছে পায়ের ব্যথা নাকি খুব ভোগায় অনেক দিন। হেভি লাগছে তো, সত্যি ভালো লাগছে, হেয়ারটা ভালো কেটেছে। এদিকে তাকাও, তুমি যে বলছিলে একটু ভলিউমও এসছে চুলটায়, ভালো লাগছে। হেয়ার কাটিংটা তো আমার খুব ভালো লাগছে, বাট এবার অয়েলিং করব, তাই জন্য তোমাদের দেখিয়ে দিলাম, একদম ঝুটি বেঁধে বাড়ি যাবো। চলো, আমার তো হেয়ার অয়েলিং হেয়ার কাটিং সব হয়ে গেছে, কিন্তু আমার বাড়ি গিয়ে এডিট করতে হবে। মায়ের এখনও স্টিম নেবে আর একটু মাসাজ করাবে, তো একটুখানি টাইম লাগবে আর কি হেড মাসাজে। তো করুক মা, মাকে বললাম যে নিচে অবধি ছেড়ে দিয়ে যেতে। এইটা হচ্ছে যে এখানে আমি পার্লার, আর এই যে এইটা হচ্ছে আমাদের বিল্ডিং, তো কোনো অসুবিধা নেই, মা হেঁটে হেঁটে চলে যাবে। আমি বললাম ঘুমিয়ে গেল না চান করতে ঢুকলো রে বাবা। এসেছে আগেয়া। আমি এসেই এডিট করতে বসলাম, আর খুব খিদে পেয়েছিল। আমি কি গুড গার্ল হয়ে গেছি দেখো, খিদে পেয়েছে বলে পেয়ারা খেয়েছি, ঘরেতে আইসক্রিম ছিল, সমস্ত কিছু ছিল, কিচ্ছু খাইনি। দেখো ঝটপট করে আমার এখানে এডিটটা কমপ্লিট করে নিলাম, আর খুব খিদে পেয়েছে, চলো এবার খেয়ে নিই। আর আজকে তো মাথায় জল দিতে টাইম আছে, কারণ বলেছে 2 ঘন্টা এটা মাথায় তেলটা রাখতে, তো 2 ঘন্টা তো আর বসে থাকতে পারবো না না খেয়ে, তো খেয়ে নিই তারপরে চান করবো। এই যে এখানে খাবার সব রেডিও হয়ে গেছে। চলো, বহুত খিদে পেয়ে গেছে আজকে আমার। প্রথমেই আছে পালং শাক,
শাক পাতা খাওয়া নাকি ভালো, তাই জন্য খাচ্ছি, নাহলে আমার তো শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা, তাও আবার গরম গরম। আহা, আমি পালং শাক খেতে খুব যে ভালোবাসি তা নয়। এইটা হলো আমার আসল খাবার, পটল আলু দিয়ে মাছের ঝোল। কি খিদেটাই না পেয়েছিল বাবা, খেয়ে কি শান্তি হলো কি বলবো, বিশাল খিদে পেয়েছিল। আর মাথায় তেল দেওয়া আছে, চারিদিকে এরকম গরম একদম, দেখো না বাইরেটা আজকে না ঠাঁঠা পোড়া রোদ, একদম প্রচন্ড গরম পড়েছে। তাই ভাবছি একটুখানি এসিটা চালিয়ে দরজা কপাট বন্ধ করে হচ্ছে যে বসি। আবার মা আবার এখন বাসন মাজতে যাচ্ছে, কালকে আবার মাসি আসবে না, সব হয়েছে মুশকিলের কম্ম। এই মাসি এসে আবার বলছে, আমাকে তো বলেছিল 2 মাস করতে, ঠিক আছে, ও এখন হঠাৎ করে চলে এসছে, তাও আমার কাছে যায়নি, আপনাকে বলতে এসছে। এবার সেটাও খুব সত্যি কথা, তখন যখন আমার 2 সপ্তাহ ছিল না, তখন তো ওই এসে করেছে। কিন্তু ঝামেলা, ঝুট ঝামেলা আমার একদম ভালো লাগে না, আর আমার সাথেই এগুলো হয়। তুমি কি এখন সত্যি বাসন মাজবে নাকি? তাহলে আমি মেজে দিচ্ছি, তুমি ছেড়ে দাও, আমি মেজে দিচ্ছি। চান টান করে চলে এলাম ভালো করে, প্রায় 1 ঘন্টা বসছিলাম, দিয়ে চানটা করার পর এখন আবার কিছুক্ষণ বসতে হবে। এই ফিকরিকাটি চুল, সেটাও না শুকালে তো ঘুমানো যাবে না, নাহলে দেখবো যে আবার গলা ধরে গেল, এমনিই পায়ে ব্যথা, রোগের আর শেষ হচ্ছে না, তার মধ্যে আর ঠান্ডা লাগিয়ে কাজ নেই। একটু বসে চুলটা শুকাই, তারপরে ঘুমাবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর আজকে ঘুমটা না খুব একটা ভালো হয়নি দুপুরবেলা। যাই হোক, ভালো হয়নি তো কি হয়েছে, রাত্রিবেলা ভালো ঘুমাবো, কিন্তু মাথাটা ধরে গেছে আমার, যেহেতু ভালো করে ঘুমটা হয়নি আর কি। আর মা দেখো এখানে সমস্ত পেঁয়াজ রসুন কাটতে বসেছে। কি হবে মা? ওই তো মটনটা এনেছে, ঝোল হবে, তার জামাই ম্যারিনেট করে রাখা হবে আজকে। হ্যাঁ, তার জামাই মাটন নিয়ে এসছে, ম্যারিনেট করে রাখা হবে আজকে। মায়ের চুলটা এত সুন্দর বাউন্সি হয়েছে, কিন্তু মা সেটাকে আবার ক্লিপ দিয়ে উঠিয়ে দিয়েছে। কিন্তু গরমের দিন যদি খুলে রাখতে হয় তাহলে তো আরো গরম পড়বে। তা ঠিক। দেখো আমি আর আমার মা রেডি হয়ে গেছি। আজকে আমরা দুজনে 4 বার 5 বার করে নিজেদের চুল দেখলাম, কারণ চুলগুলো আজকে কেটেছি বলে। মাকে ভালোই লাগছে, বাপি বলেছে ভালো লাগছে না, আমার তো ভালোই লাগছে, একটু হয়তো শর্ট হয়ে গেছে এটাই যা, বাট একটুখানি কিছুদিন থাকলে আর একটু বড় হবে, ঠিক লাগবে, তখন কোনো চাপ নেই। একটু শর্ট হয়েছে, দেখেছো তো বাপি কিরম বলছে, এখন দারুণ লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে মাকে। আমার বাবাটা না সব থেকে বেশি লেটুস। চ চলো, কালকে ভাগ্যিস ওয়ার্ড্রোবটা পরিষ্কার করলাম, দিয়ে এই জামাটা পেয়েছি। এই জামাটা আগে আমি প্রচুর পরতাম, কিন্তু তারপরে ভেতরের দিকে ঢুকে গেছিল, আর খুঁজেই পাচ্ছিলাম না, দিয়ে আজকে পরে বেশ ভালো লাগছে আমার নিজেরই। আজকে আবার এখানে লাইটটা কেটে গেছে এই দিকের, আমাদের যে কি হয় কে জানে, মাঝে মাঝেই আমাদের এখানে লাইট ফাইট কেটে যাচ্ছে, অদ্ভুত। ক্রিস্টাল প্লাজা এসেছি ফুচকা খাবো বলে, আমার বিশাল ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল, একটুখানি ফুচকা খেলে কিছু হয় না। তুমি ফুচকা খাবে না তো? আমি শুকা ফুচকা খাবো। ভালো। চলো একটুখানি ফুচকা গেলাম, আর দেখো এই কানেরটা কিনেছি, এই ড্রেসের সাথে ম্যাচ হচ্ছিল, দিয়ে মা বললো কিনে নে, দিয়ে কিনে নিয়েছি, আর পরেও নিয়েছি। চলো বাড়ি চলে এসেছি, বাপিকে ওখানে নামিয়ে দিলাম, একটুখানি রুটি নেবে বাপি, ওই জন্য শোনাছো মা, আর অর্ক গাড়িটা পার্ক করছে। তো চলো ওপরে যাওয়া যাক। আর একটুখানি চিকেন খাওয়ার ইচ্ছে ছিল, ফ্রাইড চিকেন, কিন্তু সে তো আর খাওয়া হলো না, আর ওর খাওয়ার ইচ্ছাও ছিল না। তারপর বলে তুই কি ডায়েট করবি বললি, দিয়ে ফ্রাইড চিকেন খাবি, এই সে, ওর আর খাওয়া হলো না, খুব খাওয়ার ইচ্ছে ছিল আমার। যাই হোক চলো, আর ভেবে কি হবে, বাড়িতে চলে এসেছি। চলো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে এসিটা চালিয়ে বসলাম, কি গরম বাপরে বাপ বাইরে। সে অক্টোবরে এখানে প্রচন্ড গরম থাকে জানো তো,
সে একদম অক্টোবর হিটস আরম্ভ হয়ে গেছে। একদম সকালবেলায় ওরে ঠাটা পড়া রোদ, তারপরে এখনো পর্যন্ত এত গরম, মানে ভেতরে এসিতে চালাচ্ছি তো গাড়ির, বাইরেটা একদম পুরো ব্লার্ড হয়ে যাচ্ছে, পুরো একদম সামনে ফগি, খুব অসুবিধা হচ্ছিল। কে বাপি পেয়েছো রুটি? কোথায় পেলে? সুরজের কাছে? বাহ, সুরজের রুটি ভালো হয়। দেখো বাড়ি এসে মা খেতে দিয়ে দিয়েছে, বললাম একটাই রুটি দাও, যদি রুটি লাগে তাহলে আবার নেবো। চলো খাই। তরকাটা কালকেই তো বানিয়েছিল, দেখেছো তোমরা। তরকাটা কালকেও ভালো লেগেছিল, আজকেও হেভি লাগছে, খুব ভালো হয়েছে তরকাটা। খেয়ে দিয়ে অনেকক্ষণ বসছিলাম, এবার ঘুমও পাচ্ছে, এবার শুতে যাচ্ছি। আর হঠাৎ মনে হলো এই বাবা রাত পোহালেই তো মহালয়া, কিন্তু এবারে সেই ফিলিংটাই হচ্ছে না। হয়তো আমি এবারে বাড়ি যাইনি বলে সেই ফিলিংটা হচ্ছে না, বা বাড়ি যাওয়ার সেই তাড়া নেই বলে ওই ফিলিংটা হচ্ছে না। তোমাদের কি হচ্ছে না, মানে এই ফিলিংটা যে মহালয়া রাত পোহালেই এরকম একটা ফিলিং যে পুজো আসছে, নাকি সবারই এই বছরটা এরকমই লাগছে আর কি? শপিং করো যাই করো না কেন এরকমই ফিল হচ্ছে, আমার কমেন্টে জানিও। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।